বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলেও অর্থ সংকটে ভুগছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দিনাজপুরে বেশিরভাগ ব্যবসায়ী রয়েছেন দুশ্চিন্তায়। গেল এক মাসের ক্ষতি পুষিয়ে নিতে আবার নতুন করে শুরু করতে হচ্ছে তাদের। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসতে হবে। ফখরুল হাসান পলাশের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী মোজাফফর আলী। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনে সারা দেশের মতো উচ্ছ্বসিত তিনিও। তবে ব্যবসার বর্তমান পরিস্থিতি নিয়ে আছেন দুশ্চিন্তায়। বিভিন্ন এনজিও থেকে ঋণ করেছেন 6.5 লাখ টাকা। প্রতি মাসে তাকে 70,000 টাকা গুনতে হয় ঋণ বাবদ। আগে দৈনিক বেচা বিক্রি ছিল 10 থেকে 15,000 টাকা, যা এখন নেমে এসেছে মাত্র 5,000 টাকায়। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। 1-2 মাস ব্যবসায় হয় নাই, এলা যে কতদিন কাটিয়ে উঠবো সেটার দুশ্চিন্তায় আছি। শুধু মোজাফফর নয়, দিনাজপুর শহরের বেশিরভাগ ব্যবসায়ীদের একই অবস্থা। অনেক ব্যবসায়ীর পিঠ ঠেকেছে দেয়ালে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যবসায়ীদের অবস্থা আরও নাজুক। ব্যাংকের ঋণ অনেক টাকা, ইন্টারেস্টের টাকা বৃদ্ধি পাচ্ছে, সিসি লোন নেওয়া আছে। বেচা বিক্রি তো বেশ কিছুদিন থেকে নাই, দোকান ভাড়া দিব কিভাবে সেটাই বুঝতে পারতেছি না। তারপর সংসার খরচ, বাচ্চাদের লেখাপড়া খরচ। গত এক মাস ধরে তো ব্যবসা ভালো হয়নি, এখন কি হবে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে সরাসরি মূলধনে প্রভাব পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাই এসব ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে ভাবতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। ক্ষুদ্র ব্যবসায়ীদেরও কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বা যদি সাপোর্ট দেওয়া হয় বা সফট লোনের ব্যবস্থা করা হয় বা ক্ষুদ্র ঋণের যদি ব্যবস্থা করা, অতি স্বল্প সুদের বা খুব সফট ঋণের যদি ব্যবস্থা করা হয়ে থাকে, করা যায় খুব স্বল্প সময়, তাহলে হয়তো তারা সেটা কাটিয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত আইন শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি স্বস্তি ফেরাবে জনজীবনেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।